ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমরা কিছু কিছু শব্দকে চিনি বা কিছু কিছু শব্দের সাথে পরিচিত আছি, যে শব্দগুলিকে ধর্মভিত্তিক ভাগ করা যায়। যেমন নুনু কাটান্না শব্দ বা নুনুর আগা না কাটানো শব্দ। তো আজকে রাতটা আমার কোনোভাবেই কাটতে চাইতেছে না, আমার খুবই উদ্গ্রীব লাগতেছে, কারণ রাতটা পোহালি আমরা কালকে যে পহেলা বৈশাখটা পাবো, এটা সম্পূর্ণ একটা হালাল পহেলা বৈশাখ। এখনো পর্যন্ত এই পহেলা বৈশাখ সম্পর্কে কোনো আমাদের ধর্মীয় কোনো গোষ্ঠী, ধর্মীয় কোনো দল কোনো বিরূপ মন্তব্য করে নাই। সেই জন্য খুব ভালো লাগতেছে যে আমরা একটা হালাল এবং একটা সহি পহেলা বৈশাখ আমরা উদযাপন করতে যাচ্ছি। এই সহিটা করার জন্য আমাদের একটা শব্দকে সুন্নতে খতনা করানো হয়েছে এবং ওই শব্দটাকে একটু পরিবর্তিত, একটু পরিমার্জিত করে আমাদের সামনে উপস্থাপন করা হবে আগামীকালকে। আমরা সেটা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকবো। সেই শব্দটা হইতেছে কি, আনন্দ শোভাযাত্রা। মঙ্গল শব্দটা হচ্ছে নুনুর আগা কাটানো ছাড়া একটা শব্দ, আর সেটাকে যদি আমরা আনন্দ শব্দে কনভার্ট করি তাহলে সেটা হবে একটা নুনু কাটানো শব্দ। তার মানে এর কোনো আর ভেদাভেদ রইল না, এটা পুরোপুরি আমাদের ধর্মের, আমাদের গোত্রের, আমাদের সমাজের একটা শব্দ। এই যে আগামীকালকে যে পহেলা বৈশাখে, এটার উপলক্ষে আমি একটু হাদিয়া পাইছি, হাদিয়াই বলি, হ্যাঁ, অন্য শব্দ আর বলতে চাচ্ছি না। তো এটা যে আমাকে যে মিষ্টান্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা প্রাণীর আকৃতি, এটা একটা সম্ভবত পেঁচার, এটা হস্তির মতো দেখা যাচ্ছে। এখন এটা কি খাওয়া যায় হবে কিনা, বা এই যে একটা প্রতিকৃতি, যে এখন এটা আমি কি করব, এটা কি খাবো কি খাবো না, এটা সম্পর্কে তো কেউ কিছু বলেনি। কি করা যায়, আমরা এটা দেখার অপেক্ষায় আছি যে আগামীকালকে একটা সহি এবং একটা শুদ্ধ, একেবারে পুরোপুরি আমাদের মতো করে একটা পহেলা বৈশাখ। ধন্যবাদ, দেখা হবে কালকে।